প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং। পাহাড় আর নদীর মাঝে বসবাস করলেও এখানকার কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। বিশুদ্ধ পানির অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপদ পানির স্থায়ী সমাধানের জন্য গভীর নলকূপ স্থাপন সহ কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। কালীনগর, রহমতপুর, শান্তিনগর ও সোনারটিলা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিরাপদ পানির অভাবে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। পাহাড় ও নদী ঘেরা এই এলাকায় প্রাকৃতিক পানির উৎস থাকলেও তা অধিকাংশ সময়ে নিরাপদ নয়। ফলে স্থানীয়দের অনেককেই দূর দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। আবার কেউ কেউ বাধ্য হয়ে টাকা দিয়ে পানি কিনে ব্যবহার করছেন। এই এলাকায় পানি সংকট, আমরা পানি চাই, কয়েকটা নলকূপ চাই। রোজা রমজানের মাস, আমরা 10 টাকা কলস পানি কিনে খাই। আমরা খুবই গরিব মানুষ, আমরা পানি কিনে খাওয়ার মতন তৌফিক নাই। কালীনগর, রহমতপুর আমরা দীর্ঘদিন ধরে পানির সংকটে পড়ে আছি এবং এই রমজান মাসে আমরা ঠিক মতো খাবার পানি পাই না। গোসল করবো কি দিয়ে? পানির খুব সংকট, পানি পাওয়া যায় না এবং 10 টাকা কলস পানি কিনে খাই। আঙ্গুর একটা পানির ব্যবস্থা করে দেও। কত শুন বাতে আঙ্গুর আমাদের জুটে না, পানি কইতে গাই না খামু। সরকারের কাছে আবেদন আমাদের জন্য যেন একটা ইন্দিরা রহমতপুর দেয়। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলোকে দেখে দেখে কিছু নলকূপ যদি দেওয়া হয় তাহলে অনেকটা আমরা ভুক্তভোগীরা অনেক সুবিধা পাবো। স্থানীয় প্রশাসন বলছে, জাফলং এলাকার কয়েকটি গ্রামে পানির সংকটের বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে গোয়াইনঘাট একটি মূলত পাথর সমৃদ্ধ এলাকা। তো এখানে অনেক জায়গায় পানির তীব্র সংকট আছে, যেটা গ্রাউন্ড ওয়াটার সেটার একটু সমস্যা আছে। বিশেষ করে জাফলংয়ের দিকে এই সমস্যাটা একটু বেশি। আমি নিজেও কয়েকবার ভিজিট করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা কয়েকটা এখানে যে জায়গায় পানি ওঠে না সেখানে আমরা ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং ইতিমধ্যে একটি ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু হয়েছে জাফলংয়ে। আপনারা হয়তো বা এটা জেনে থাকবেন। আরও আমরা কয়েকটা জায়গায় আমরা সেখানে জরিপ করেছি যে কোন কোন জায়গায় মানে ট্রিটমেন্ট প্লান্ট করা যায়। তো আমরা খুব শীঘ্রই হয়তো বা এই সমস্যাটা সমাধানের আমরা চেষ্টা চালাচ্ছি, শীঘ্রই কোনো সমাধান আসবে। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি উদ্যোগে গভীর নলকূপ স্থাপন কিংবা নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা না করা হলে সংকট আরও তীব্র আকার ধারণ করবে। আবু নেম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।